এসআইআর এ অভিযোগ জমা ও নিষ্পত্তির সময় বাড়ালো কমিশন। 19 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ালো কমিশন। গতকাল পর্যন্ত অভিযোগ জমা ও নিষ্পত্তির সময় ছিল, আরও 4 দিন সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। 19 জানুয়ারি পর্যন্ত এসআইআর এ অভিযোগ জমা ও নিষ্পত্তি। পয়লা জানুয়ারি আমরা একটা খবর দেখাই নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জেরে শেষমেশ বাড়িতেই শুনানি। পানিহাটিতে বৃদ্ধার বাড়িতে বিএলও ও ইআরও। 80 বছরের অসুস্থ বৃদ্ধাকে হিয়ারিং এর নোটিশ, এবং তারপরে এই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখায় পয়লা জানুয়ারি। নিউজ 18 বাংলার খবরের জেরে শেষমেশ বাড়িতেই হচ্ছে শুনানি, এবং সেই ছবি আপনারা দেখছেন। 80 বছরের অসুস্থ বৃদ্ধাকে হিয়ারিং এর নোটিশ, বাড়িতে যেতে চাননি বিএলও। পয়লা জানুয়ারি খবর দেখানোর পরেই এবার বাড়িতে শুনানি। আমি প্রথমেই আপনাদের চ্যানেল নিউজ 18 কে অশেষ ধন্যবাদ জানাই যে একজন 80 ঊর্ধ্ব বয়স্ক মহিলা যিনি হাঁটা চলা করতে পারে না, তার কোমরে অপারেশন হয়েছে, রড ঢোকানো রয়েছে, তাকেও নির্বাচন কমিশনের অমানবিক এক কার্যকলাপ তাকে হিয়ারিংয়ে ডেকেছিল এবং তাকে হিয়ারিংয়ে যেতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি বিএলও আরওর সঙ্গে কথা বলে এই চ্যানেলে সেই সংবাদ প্রচার হওয়ার পরে নির্বাচন কমিশন বাধ্য হয়ে তার বাড়িতে এসে হিয়ারিং করে। রামপুরহাটে বিএলওকে এসআইআর শুনানির নোটিশ, আর আগামীকাল হিয়ারিং এ তলব শিক্ষক বিএলওকে। রামপুরহাটের বরজলের বিএলওকে নোটিশ, নামের বানান ভুল থাকায় হিয়ারিং এর নোটিশ। ফর্ম ডিস্ট্রিবিউশন করার সময় আমরা যারা বিএলও ছিলাম, বিশেষ করে আমার ক্ষেত্রে ফোন করে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস ইনফরমেশন আমাদের চাওয়া হয়েছিল। আমরা সেগুলো যথারীতি প্রোভাইড করেছিলাম। পরেও যখন ফর্ম আমরা ডিজিটালাইজড করি তখনও আমরা সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছিলাম। তারপরেও হিয়ারিং এর নোটিশ আমার নামে চলে আসাটা একটু খারাপ লাগছে। এসআইআর এ চরম বিভ্রান্তি, প্রাক্তন বিদেশ সচিবকে শুনানিতে ডাক, তার স্ত্রীকেও তলব। হিয়ারিং হয়রানিতে ইসরো চন্দ্রযানের বিজ্ঞানীও। কৃষ্ণন শ্রীনিবাসন, প্রাক্তন বিদেশ সচিব, দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাঁকেও এসআইআর শুনানিতে তলব। 19 জানুয়ারি তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবকে। এসআইআর শুনানিতে তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবের স্ত্রীকেও। কৃষ্ণন শ্রীনিবাসন চেন্নাইয়ে জন্ম, ইংল্যান্ডে পড়াশোনা। 1959 থেকে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে বিদেশ সচিবের দায়িত্ব সামলেছেন। বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। কমনওয়েলথ অফ নেশনস এর ডেপুটি সেক্রেটারি জেনারেলের পদেও ছিলেন। তাঁকেই এবার এসআইআর শুনানির নোটিশ। একেবারে অন্যায্যভাবে পরিকল্পিতভাবে এই এসআইআর এর হিয়ারিং এ ডেকে হয়রান করা হচ্ছে, যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান, এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন, এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন, আমি নিজে গিয়েছি, আমাদের প্রচুর কর্মী প্রচুর নেতাকে যেতে হয়েছে, তাতে কি এলো গেল? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার শালকিয়ার বাসিন্দা, ইসরোর বিজ্ঞানী, টিম চন্দ্রযান অভিযান 3 অন্যতম সদস্য। তাঁকেও বৃহস্পতিবার এসআইআর এর শুনানিতে যেতে হয় হাওড়ার পানিভিটায়। বিজ্ঞানীর মা বাবাকেও যেতে হয়েছে শুনানিতে। সব মানুষেরই খুব অসহায় অবস্থা। বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির
শিকার হতে হচ্ছে। এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। এটা খুবই দুঃখজনক। যা করাচ্ছে তাই করছে। বললো 2000 টাকার নোট অচল, লাইনে দাঁড়াও, কত লোক আবার এই করলো। এখন যারা আমরা পেনশন পাই, আমরা বহুদিনের লোক, আমাদেরই অস্বীকার করছে যে তোমাদের নাগরিকত্ব থাকবে না। এই আবার কি ধরনের? আমরা স্বাধীনতার আগেকার। নিউজ 18 বাংলা।